জামাত ইসলামের সাথে জোট করে নির্বাচন করতে হলে আপনাকে 3টি শর্ত মানতে হবে, এরকমটাই বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে প্রথম শর্ত হবে আপনি দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে আপনার দলে জায়গা দিতে পারবেন না, এবং সমাজের চাঁদাবাজকে আপনার নির্মূল করতে হবে। নাম্বার 2, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান বিচার পাবে এবং সমান বিচার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের উপরে কোনো রাজনীতিবিদ অনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না। নাম্বার 3, বাংলাদেশের সকল জংরাটকে কবর দিয়ে দিতে হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যে সংস্কারের স্মারকলিপি দিয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতি দিতে হবে। তাহলেই আপনি জামাত ইসলামের সাথে জোট করে আগামীতে নির্বাচন করতে পারবেন, এরকমটাই বার্তা দিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেখেন, বাংলাদেশে কিন্তু অনেক রাজনৈতিক দল এই সংস্কারের বিপক্ষে, তারা চায় না সংস্কার হোক, আগের সংস্কারই থাকুক, এইভাবেই তারা রাষ্ট্র পরিচালনা করবে। অনেকেই তো গণভোটকে অস্বীকারই করা শুরু করে দিয়েছে বর্তমান ইয়েতে। মিডিয়ার সামনে অনেকে গণভোটের কথা শুনলেই তাদের শরীর জ্বালাপোড়া শুরু হয়ে যাচ্ছে, সেখানে জামাত ইসলামের আমির 3টি শর্ত দিয়ে রাজনৈতিক দলকে তাদের সাথে ঐক্য করে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন। দেখেন, এই 3টি শর্ত যদি তারা মানে আর এইভাবেই যদি তাদের মতো করে জামাত ইসলামের সাথে ঐক্য করে নির্বাচন করে আগামীতে ক্ষমতায় আসে, তাহলে বুঝতে পারছেন দেশের পরিস্থিতি কীরকম হবে। বাংলাদেশের বিচার বিভাগে কোনো রাজনৈতিক দল হস্তক্ষেপ করতে পারবে না, বাংলাদেশে কোনো চাঁদাবাজ আর চাঁদাবাজি করতে পারবে না, বাংলাদেশের মানুষ তার সমান অধিকার পাবে। এখন আগামী নির্বাচনে জামাত ইসলামের এই বার্তা আপনি আসলে কিভাবে দেখছেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন।